দিনটা ছিল সপ্তাহের একদম শেষ দিন, শনিবার। তো আমার কাকুর মেয়ে আর আমি দুজনেই আমরা কলকাতাতেই থাকি, কিন্তু ও থাকে গড়িয়াতে আর আমি এদিকে থাকি দমদমে। তো দুজন দুই প্রান্তে থাকি। দুই প্রান্তে থাকার দরুন মাঝে মধ্যেই দেখা হয়। হঠাৎ করে তার মনে হলো তার সেদিন ডিউটি অফ ছিল, সে বলে রাখি সে নার্সিংয়ের জব করে, একজন সেবিকা। বললো যে মনে আমার ছুটি আছে আর আমি কি আসবো, আয়। আমি বললাম চলে আসার কথা। আমি যখন কলেজ থেকে ফিরলাম, আমার কলেজ অনেক দূর, কৃষ্ণনগর। আমি কলেজ থেকে ফেরার সময় ওকে বললাম যে তুই যা খাবি সেটা নিয়ে আসবি, শুধু রাতের রান্নাটুকু হবে। তো সেই কথা মতো বিকেলের সন্ধ্যাবেলার চায়ের আড্ডার সমস্ত কিছু নিয়ে এসেছিলো, পকোড়া জাতীয়। তো সেগুলো খেয়ে আমরা চা খেয়েছিলাম। তারপর রান্নার জন্য ব্যবস্থা করলাম। ও শুধু একা আসেনি, ওর সঙ্গে ওর আরেকজন কলিগ প্লাস ওর রুমমেট ও এসেছিলো। তো ও গেছিলো বাইরে, তাই আমরা দুই বোন লেগে পড়েছিলাম রাতের রান্না প্রস্তুতিতে। একদিকে ও করছিল চিকেন আর আমি এদিকে ভাতে ফ্যান ঝাড়াচ্ছিলাম। ফ্যান ঝাড়াতে ঝাড়াতে প্রচণ্ড হাসাহাসি করছিলাম একটা বিষয় নিয়ে। যাই হোক, ও রোজ রান্না করে, আমিও প্রায় রোজ রান্না করি। মোটামুটি ও আমার থেকে বেশি রান্না করে। তো এখন এক্সপার্ট প্রো লেভেলের, ও এখন সেফ। ভাবলাম তুই যখন অত মাস্টার সেফ, তাহলে তুই রান্না কর। তো রান্না করছিল। তারপরে আমরা দুজন খুব হাসাহাসি করছিলাম যে আমরা আগে রান্না করতে খুব ভয় পেতাম, আর এখন আমাদের রোজ রান্না করতে হয় এই বিষয়টা নিয়ে। যাই হোক, ওকে সমস্ত আদা রসুন গ্রেট করে পেঁয়াজ কুচিয়ে সব দিয়েছিলাম। ও টায়ার্ড থাকে, আমিও দুজনেই টায়ার্ড, তাই হাতে হাতে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে হাতে হাতে করছিলাম আর খুব হাসাহাসি করছিলাম দুজনে। ওর আবার খিদে পেয়ে গেছে, ও একটুখানি চপ খেয়েছিল, বলছে দিয়ে আমার খুব খিদে পেয়ে গেছে। আমি বলছি ঠিক আছে, আর 5 মিনিট বা 10 মিনিট তার মধ্যে হয়ে যাবে, তো তুই আগে চিকেনটা ভালো করে কর। আমি প্রথমে চেয়েছিলাম যে চিকেনটা কষা রান্না করতে, কিন্তু ও বললো না কষা না, একদম পাতলা করে ঝোল। আর আমাদের বাড়িতে আমার এইখানে এই দমদমে কলকাতার বাড়িতে আমার খুব ভালো একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, যেটাতে প্রচণ্ড ভালো একটা লেবু হয়, যার গন্ধ লেবুটা হাতে টাচ করলে গন্ধ বেরোয়। বলে ওই লেবু শসা পেঁয়াজ দিয়ে স্যালাড হবে আর একদম পাতলা ঝোল হবে, চাটনিও করতে হবে না। বললাম ঠিক আছে তাই হবে। সেই কথা মতো ও একদম ঝোল করার বন্দোবস্ত করেছে, ও করছে। আর আমি বললাম তাহলে যে কটা থালা বাসন আছে সে কটা আমি ধুয়ে রেখে দিই, সব গুছিয়ে নিই, তাহলে আর দেরি হবে না। এগুলো করতেই আমাদের তখন প্রায় বেজে গেছিলো 10:40 বা 50। তারপরে খাবো, ঘুমাবো। ও আবার পরের দিন সকালে যাবে, ওর ডিউটি ছিল 12টাতে। যাই হোক, আপাতত রান্নাবান্না হয়েছে, দুই বোন গল্প করছি রান্না করতে করতে।